চলে আসলাম মোস্ট ট্রেন্ডিং লিলি ফুলের টিউটোরিয়াল ভিডিও নিয়ে। চারদিকে সবাই হচ্ছে আর্টিফিশিয়াল লিলি দিয়ে কেক ডেকোরেশন করছে, তো আমি ভাবলাম যে আমি একটু চেষ্টা করে দেখি লিলিটা আঁকা যায় কিনা। তো ফার্স্টে আমি একটা স্টিক দিয়ে আগে লিলিটাকে ড্র করে নিব। অ্যান্ড ইগনোর মাই কালা আগলি হাত। প্রথমবার চেষ্টা করেছি, মনের মতো হয়নি, তবে আশা করি খুব একটা খারাপও হয়নি। এখন দেখতে মনে হচ্ছে আমার হাতের নিচের পাটটা হয়তো কেকের মধ্যে লেগেছে। আসলে না, লাগলে তো আমার হাতে ক্রিমই লেগে যেত। আর আমি কেকটা হচ্ছে ওভারনেট সেট করে তারপরে এটা করছি। ভিডিওতে দেখে মনে হচ্ছে আমি এটা খুব ফাস্ট করে ফেলেছি। আসলে না, আমি ভিডিওটা টেনে এটা ফাস্ট করে দিয়েছি। আর এটা করতে আমার হয়তো 30-40 মিনিটের মতো লেগেছে। ড্র করা শেষ। এখানে হচ্ছে আমি ফ্লাওয়ারটার জন্য বাটার ক্রিম নিয়েছি। এখানে যে বাটার ক্রিম দিতে হবে এরকম কোনো কথা নেই, আমার কাছে বাটার ক্রিমটা রেডি করা ছিল। আর আমি ভাবলাম যে বাটার ক্রিম দিয়ে ভালো আউটকাম আসবে, এই জন্য আমি বাটার ক্রিম ইউজ করেছি। শুধু ফ্লাওয়ারটাই আমি বাটার ক্রিম দিয়েছি, আর পাতাটার জন্য হচ্ছে আমি হুইপ ক্রিমই দিয়েছি। এই যে দেখেন, আমি হচ্ছে আমার ভাঙা প্যালেট নাইফ দিয়ে কাজ করছি। এখন আমাকে কেউ চাইলে কিপটা বলতে পারেন, কোনো সমস্যা নেই, আমি কিপটা আমি স্বীকার করি। সত্যি বলতে ভাঙা চূড়াগুলা দিয়েও কাজ করতে ভালোই লাগে, খারাপ লাগে না। আর নতুন কিনতে আসলে কেন জানি অলসতা লাগে। যাই হোক, ফুলটা হচ্ছে আমি আমার করা শেষ। আমি এখানে হচ্ছে প্যালেট নাইফ দিয়ে একটু সমান সমান করে দিচ্ছিলাম। আর পাতাটার জন্য আমি বললাম হুইপ ক্রিম ইউজ করেছি। এটা জাস্ট ডটার উপর দিয়ে এঁকে প্যালেট নাইফ দিয়ে একটু মিল করে দিলেই হবে। এটা আঁকতে আমার খুবই ইজি লেগেছে। আমি আশা করব যারা টুকটাক ড্রয়িং পারেন তারা চেষ্টা করলে পারবেন। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না, এই যে আমার লাইটটা বারবার চেঞ্জ হচ্ছে। আমার বাসার পণ্ডিত হচ্ছে বারবার এসে লাইটের মুড চেঞ্জ করছিল। আমি তো এদিক দিয়ে কাজেই ছিলাম, কাজ করছি, এই জন্য আমি খেয়াল করিনি। এখন আমি ভিডিও এডিট করতে এসে দেখছি যে লাইটটা বারবার চেঞ্জ হচ্ছে। যাই হোক, এটা আপনারা একটু স্কিপ করবেন প্লিজ। পাতার স্টিকটা করা শেষ হয়ে গেলে আমি এখানে 2টা কলি দিয়েছি। লিলির কলিগুলো যেরকম হয় আর কি। আপনাদেরকে বলছি, আপনারা যদি কেউ করেন, আপনারা আগে একটা ফ্লাওয়ারের ছবি সামনে রেখে নেবেন, এতে করে আপনাদের কাজটা আর একটু রিয়েলিস্টিক হবে। আর এটা যেহেতু সাদা লিলি ছিল, সাদা লিলির মাঝে হচ্ছে একটু সবুজের শেড থাকে, তো আমি একটু সবুজের শেড দিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে এটার লম্বা লম্বা কয়েকটা রেণু থাকে, এগুলো আমি দিয়ে নিচ্ছি। আর এই পার্টটাও আমি বাটার ক্রিম দিয়ে করেছি। প্রথমে একটু বেশি দিয়ে ফেলেছিলাম, পরে ভাবলাম যে একটু কম দিলে ভালো লাগবে, তো পরে আবার একটু কমিয়ে ফেলেছি। কমিয়ে আমি এখানে আবার একটা হলুদ আর কালোরও একটু শেড রেখেছি। কথা হলো, ফুলটা আমি যেরকম দেখেছি ওই রকমই রাখার চেষ্টা করেছি। এবার একটু রিয়েলিস্টিক ভাইব আনতে আমি হচ্ছে ফুলের বর্ডার করে দিয়ে নিয়েছি, যাতে করে আরও বেশি রিয়েল লাগে। সো ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন।